তবে কি এবার বন্ধ হবে পাকিস্তানের সঙ্গে আইসিসি টুর্নামেন্টও? আসুন পুরোটা জেনে নিই। পেহেলগাঁয়ে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসবাদী হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে শোক আর ক্ষোভ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের তারকা ক্রিকেটারও। এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে ভারতের ক্রিকেট বিশ্ব এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং বিসিসিআই এর অবস্থান কি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত আপনার কাছে এমনই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের কাপুরুষ ঘোষিত হামলার কোনো যুক্তি নেই। বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, শুভমান গিল, পার্থিব প্যাটেল, গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং KL রাহুল সবাই সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। বিশেষ করে গৌতম গম্ভীর বলেন, পাকিস্তান এই ঘটনার জবাব খুব শীঘ্রই পাবে। এই মন্তব্যে ঝাঁজ আছে, তীব্র প্রতিবাদ আছে, আর আছে দেশের জন্য ভালোবাসা। এই ঘটনার পরে বিসিসিআই কড়া পদক্ষেপ নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে বাতিল করা হয়েছে আতশবাজির প্রদর্শন। চিয়ার লিডারদেরকেও সরিয়ে নেওয়া হয় মাঠ থেকে। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড় এবং আম্পায়াররা কালো বন্ধনী পরে মাঠে নামেন। মাঠে নামার সময় ক্যাপ্টেনদের চোখে মুখে ছিল শোক আর গলায় প্রতিবাদের গর্জন। বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা স্পষ্ট বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না আর ভবিষ্যতেও খেলব না। আমরা সরকারের পাশে আছি। আইসিসির প্রতিযোগিতায় আমাদের খেলতে বাধ্য হতে হয়, কিন্তু আইসিসিও জানে কি ঘটেছে। তাদের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। এই বক্তব্যের মাধ্যমে বিসিসিআই স্পষ্ট করে দিল দেশের স্বার্থ আগে, ক্রিকেট দেশ থেকে বড় কিছুই নয়। এমন বার্তা দিল দেশের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, এই শোকাবহ সময়ে গোটা ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে। আমরা এই কাপুরুষ ঘোষিত হামলার তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, এই ঘটনায় গোটা ক্রিকেট জগতে নেমে এসেছে এক শোকের ছায়া। এই মুহূর্তে গোটা দেশ ঐক্যবদ্ধ। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ক্রিকেট জগতও। ক্রিকেট শুধু খেলা নয়, এটি আবেগ, আর সেই আবেগ আজ বলছে শান্তি ও ন্যায় চাই, এবং চাই দোষীদের কঠোর শাস্তি। বন্ধুরা, আপনাদের মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন কমেন্টে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, আর এমনই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।